প্রত্যেকটা মানুষ আমরা একত্রিত হয়ে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর যদি জিহাদের ডাক আসে যেতে পারবেন তো? যদি হয় পারবেন তো? জীবন দিতে জীবন দিলে কোথায় শুরু করবো জানি না, কোথায় শেষ করবো তাও জানি না। সব সময় শুধু গরম বক্তব্য আসে, কিন্তু আজ কেমন জানো, গতকালকে থেকে বারবার যখন ফিলিস্তিনের চিন্তা করি, ফিলিস্তিনের কথাগুলো মনে আসে, আল্লাহর কসম চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। যখন দেখি কোন বাবা তার হাত পা ছাড়া সন্তানের লাশটা হাতে নিয়ে যখন আমাদেরকে দেখায়, আল্লাহর কসম আমরা কিচ্ছু করতে পারি না। আমার মালয়েশিয়াতে একজন ফিলিস্তিনি ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছি, তোমাদের দেশে যে তোমাদের উপর এত অত্যাচার, অবিচার, অন্যায় করা হয়, তোমাদেরকে শহীদ করা হয়, তোমাদের ধারণা কেমন, তোমরা ভিতরে কি লালন করো? জানেন আমাকে সেই ফিলিস্তিনি ভাই কি বলেছিল? আমাকে বলেছিল, আমরা সব সময় শহীদ হওয়ার তামান্না নিয়ে বেঁচে থাকি। যখন আমাদের মধ্য থেকে যখন কেউ শহীদ হয়, আমরা কান্না করি না, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বিশেষ করে আজকের আমার শিবচরের যুব সমাজ, আজকে তোমাদের ফিলিস্তিনের সেই ভালোবাসা দেখে, তোমাদের দায়িত্ব যারা, তোমাদের দায়িত্বের জায়গা থেকে আজকে তোমরা যেই ভূমিকা পালন করেছ, আল্লাহর কসম করে বলছি, তোমাদের মতো যদি এরকম ভালোবাসা ফিলিস্তিনের জন্য তৈরি হবে, একদিন সমস্যা আমরা ফিলিস্তিনের দিকে জিহাদের জন্য রওনা হতে পারবো। আমার যুব সমাজ, আমরা চাই তোমাদের মধ্যে এরকম ইসলামের জন্য তোমাদের মহব্বত হোক, ফিলিস্তিনের জন্য তোমাদের ভালোবাসা হোক। আমরা চাই আগামীতে তোমাদেরকে নিয়ে আমরা ফিলিস্তিনের জন্য রওনা হয়ে শাহাদাতের তামান্না বরণ করবো, বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা ফিলিস্তিন যেতে পারি নাই, কিন্তু ফিলিস্তিনের প্রোডাক্ট আমার তালেবানের দোকানে পাওয়া যায়। ও দোকানদার ভাই, আপনি কেন মনে করেন না আপনি সাবানা বিক্রি করছেন না, আপনি মুসলমানের রক্ত বিক্রি করছেন? আপনি সাবানা খাচ্ছেন না, আপনি আপনার মুসলমানের ভাইয়ের রক্ত খাচ্ছেন। আসেন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, শুধু মুখে মুখে নয়, শুধু মুখে মুখে নয়, আজকে থেকে আসেন আমরা প্রতিজ্ঞা করি, আজকের পর থেকে ইসরায়েলি পণ্য থেকে আমরা ঘুরে দাঁড়াবো না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ফিলিস্তিনের জন্য আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের পাশে